এখন দেশ যেভাবে চলছে এভাবে চলবে জানলে সেই যৌবনে যুদ্ধ করতাম না, স্বাধীনতার লড়াই করতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। কতবার শেখ হাসিনাকে কত রকম বলছি, এটা করেন না, এটা করেন না, কি কথা শুনে। এইখানে যে আওয়ামী লীগের নেতারা আজকে তারা প্রায় সবাই কাঠালি করে গেছে না, আরো যারা আজকে ফুটানি করতেছেন। আজ থেকে কিছুদিন আগে বলছিলাম আওয়ামী লীগ যা করেছে তার ফল যা পেয়েছে বিএনপি বা ধানের শীষ তাই করলে একই ফল পাবে। এই মেলাকে দল মতের ঊর্ধ্বে রাখবেন। এটা আওয়ামী লীগের মেলা না, বিএনপির মেলা না, গামছা মার্কার মেলা না, এটা ফাইলা বাংলার মেলা। সেই সম্মানটা যেন আপনারা ফাইলা বাংলায় রাখেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি। যদি কোনো অসুবিধা হয় আমাকে খবর দিবেন। আমার দুই পাখা আছে, আমি সিলের মতো উইরা হিসাব করবো ইনশাল্লাহ। এখন দেশ যেভাবে চলছে এভাবে চলবে জানলে সেই যৌবনে যুদ্ধ করতাম না, স্বাধীনতার লড়াই করতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। এই মাজার একটা সাধারণ মানুষ, আল্লাহ ভক্ত একজন মানুষের মাজার। আমি সম্রাট আকবরের মাজার দেখেছি, মমতাজের কবর দেখেছি, তাজমহল যিনি বানিয়েছেন সেই তাজমহলের যিনি জনক সম্রাট শাহজাহানের কবর আমি দেখেছি, কিন্তু সেখানে মানুষ যায় না। সেখানে কেউ সম্রাট শাহজাহানের জন্য যায় না, তাজমহল দেখতে যায়। আর এখানে মানুষ আসে ফালুচন্দের জন্য, এখানে মানুষ আসে। আমার খুবই কষ্ট লাগে যখন আমি শুনলাম এখানে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন কথা বলেছি, যাকে যাকে বলা দরকার বলেছি। যাকে যাকে বলা দরকার তাকে বলেছি যে বছরে একবার দূর দূরান্ত থেকে মানুষ আসে, দোকানদাররা আসে, ব্যবসা বাণিজ্য করে, অত্র এলাকার লোক এইখানে এই কদিনে যা উপার্জন করে তা দিয়ে সারা বছর তারা খায়। আপনারা খেতে দিতে পারবেন? মেলা বন্ধ করছেন। আরে ঢাকা শহরে বড় বড় ঘরে সারাদিন মদ খায় আর নাচানাচি করে। চান্দের নাচ দেখলে আপনাদের অসুবিধা লাগে? যাকে যাকে বলা দরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিসি সাহেব, সেক্রেটারি সাহেব, এসপি সাহেব, যারা যারা বলার ছিল আমি বলেছি, শুনেছি। আরো কয়েকদিন, একদিন দুই দিন নাকি আপনারা বাড়াইছেন। এই এলাকার মানুষ, আমি শত শত মানুষ আমাকে বলেছে, সারোয়ার সাহেব বললেন মঙ্গলবার পর্যন্ত। আপনাদের এত পাচ্ছে কেন? একটা পুলিশ দেন নাই, একটা ম্যাজিস্ট্রেট দেন নাই। কত জায়গায় যাই আপনারা ঘুষ পাঠতেছেন, কিন্তু ফালুচন্দের এখানে আপনাদের দৃষ্টি নাই। এটা বড় জাগ্রত মাজার, জাগ্রত মানুষ এখানে থাকে। আমি কিন্তু এটা বলতে পারি, এখানে যেদিন বোমা ফালাইছিল, যারা বোমা ফেলছিল তারা কিন্তু বয়রাতল পর্যন্ত যাইতে পারে নাই, সেখানেই কিন্তু তারাও বোমা আক্রান্ত হয়ে শেষ হয়েছিল। সেই জন্য বলবো, একটু সম্মান করেন, একটু শ্রদ্ধা করেন। যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষ, যেখানে তারা আনন্দ করছে, দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, তাদের বাধার সৃষ্টি হবেন না। তারা যদি রুখে দাঁড়ায় তাহলে আপনার কিন্তু এত দারোগা পুলিশ নাই। তার জন্য শান্তি মতো আমি অনুরোধ করব, যে কদিন মেলা চলার, অশান্তি যদি হয় আপনারা দেখবেন, কিন্তু শান্তিপূর্ণ
মেলাকে, এইখানের আয়োজনকে আপনারা দয়া করে নষ্ট করবার চেষ্টা করবেন না। আমার যেখানে যেখানে বলার দরকার আমি অনুরোধ করব এবং আশা করি, জানি এখন বয়স হয়ে গেছে, এখন অনেকের সম্মান নাই, বড় ছোট অনেকেই বিবেচনাও করে না। কতবার শেখ হাসিনাকে কত রকম বলছি, এটা করেন না, এটা করেন না, কি কথা শুনে। এইখানে যে আওয়ামী লীগের নেতারা আজকে তারা প্রায় সবাই কাঠালি করে গেছে, আরো যারা আজকে ফুটানি করতেছেন। আজ থেকে কিছুদিন আগে বলছিলাম আওয়ামী লীগ যা করেছে তার ফল যা পেয়েছে বিএনপি বা ধানের শীষ তাই করলে একই ফল পাবে। একজনের নাকি রাগ হয়েছিল, আমি যা বলছি আজকে তার কথাই বলতেছে, আমি যা বলছি ওই যে মির্জা ফখরুল ইসলাম তাই বলতেছেন, অন্য অন্য নেতারাও তাই বলতেছেন। এখন লাফাইতে পারেন না। আমি এখানে কোনো দলাদলি করি না। সখীপুরে আমার কাছে কোনো দল নাই। সখীপুরের শহর মানুষের আমার মানুষ, আমি তাদের মানুষ। সখীপুরের সেবা করাই হচ্ছে আমার কাজ। সকলে সেখানে আমার কাছে কোনো দল নাই, মত নাই। আমি সবাইকে অনুরোধ করব শান্তিপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবে, পাগলদেরও বলবো পাগলরা বাবারা এইখানে বেশি পাগলামি না করলেই চলবে। এই মেলাকে দল মতের ঊর্ধ্বে রাখবেন। এটা আওয়ামী লীগের মেলা না, বিএনপির মেলা না, গামছা মার্কার মেলা না, এটা ফাইলা বাংলার মেলা। সেই সম্মানটা যেন আপনারা ফাইলা বাংলায় রাখেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি। যদি কোনো অসুবিধা হয় আমাকে খবর দিবেন। আমার দুই পাখা আছে, আমি সিলের মতো উইরা এসে পড়বো ইনশাল্লাহ। এখানে কোনো গোলমাল হলে এর জন্য প্রশাসনকেও দায়ী থাকতে হবে। আমি তাদেরকেও বলবো, আপনারাও তাদেরকে বলবেন। যারা এখানে দোকান করেন, যারা ব্যবসা করেন, যারা এখানে মাজারে এসেছেন, প্রত্যেকে অনুরোধ করব প্রশাসনকে বুঝিয়ে বলবেন যে আপনাদের মেলা আপনারা করবেন। ফাইলা বাংলার মেলা না হলে আর বাংলাদেশে কোনো মেলা হবে না। এটা যেন গায়ের জোরে প্রশাসন কিছু করতে না পারে। দুদিন আগে শেখ হাসিনার অবস্থা দেখে যারা প্রশাসনে আছেন তাদের প্রত্যেকেই এই ব্যাপারটা যেন মনে রাখেন যে আজকের বাদশা কালকে ফকির হইতে পারে। আজকে দারোগা পুলিশ পিছনে চলতে পারে, কালকে দারোগা পুলিশের পিছনেও কেউ চলবে না হয়তো। তাই পাবলিক খেপাবেন না, ফাইলা বাংলারে খেপাবেন না। যেখানে ফাইলান আছে আমিও নাচি, ফাইলানা নাচবার দেন, তার সাথে আমাকেও নাচতে দেন। কোন অন্যায় হইলে সেটা বলেন, সেটা ধরেন, আমরা প্রতিকারের চেষ্টা করব। আমরা না পারলে আপনাদের গারদখানা তো আছেই, কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে চলতে দেন।